হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা লিংক দিয়ে দিচ্ছি, সো ওখানে যাবি, গেলে এরকম একটা ইন্টারফেস পাবি। এরপরে সেটিংস এ ক্লিক করে ইউনিটটা তোরা ইম্পেরিক্যাল নিবি। এরপরে কি করবি তুই হচ্ছে এই সব জায়গায় আমি 20 করে দিতেছি, ঠিক আছে? পেপার সাইজটা আমি, যাতে আমি আমার এনাফ জায়গা পাই আর কি। আচ্ছা, এটা -20, এটা 20, আর এটা 20। এখন হচ্ছে আমি অ্যাপ্লাই দিব। তো সেই অনুযায়ী হচ্ছে তোর এখানে এটা সেট হয়ে গেল, ঠিক আছে? এরপরে কি করবি, তোর এই জায়গায় যাবি, হয়ে গেল। এখানে ক্লিক করবে 00-তে। 00-তে ক্লিক করার পরে কি করবে, এখানে ডিওয়াই এর মধ্যে লিখবি হইতেছে আমার, ডিএক্স এর মধ্যে লিখবি 0, আর ডিওয়াই লিখবি 15। এরপরে দিবি অ্যাপ্লাই। সো একটা লাইন হয়ে যাবে। এরপরে কি করবি, ডিওয়াই এর মান দিবি 0, আর ডিএক্স এর মান দিবি হচ্ছে আমার যা তোর রোল বা আইডি দিয়ে যেটা পাইতেছিস সেটা। সো আমি এখানে 19.8 লিখলাম, ঠিক আছে? Then হচ্ছে আর এটার মান 0, অফকোর্স 0, অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, শেষ। এখন আমার তোর হচ্ছে স্ট্রাকচারটা আঁকা হয়ে গেছে। ওকে, এখন আমি হচ্ছে কি করব, তোর এখান থেকে আমি লোড নিব। লোড নিয়ে হচ্ছে তোর এখানে লোডে ফার্স্টে হচ্ছে এটাকে আমি হইতেছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমি এরপরে এক্সেল মান 6 বসাবো, স্টার্ট ক্লিক করব, আর যে কোনো একটা জায়গায় বসাই দিব আপাতত, ঠিক আছে? এরপরে আমি এটাকে কেটে ইকুয়াল টু হচ্ছে কি -10 লিখবো, ঠিক আছে? -10 লিখে আমি এটাকে হচ্ছে কি প্লেস করবো। এখন প্লেস করার জন্য আমি এটাকে একটু জুম করে নিলাম, এই জায়গায় আমি প্লেস করবো। সো এখানে আমি প্লেস করলাম, ঠিক আছে? এখন জুম আউট করতে পারি চাইলে। এরপরে না, জুম করতে হবে, আচ্ছা জুম করে নেই। হ্যাঁ, এখন এরপরে কি করব, তোর ডিস্ট্রিবিউশন লোডে ক্লিক করব। ডিস্ট্রিবিউশন লোডে ক্লিক করে এখানে ভ্যালু হচ্ছে আমি 1 পুট করব। 1 পুট করার পরে স্টার্ট বাটন ক্লিক করব। স্টার্ট বাটন ক্লিক করে এখান থেকে স্টার্ট করে এ পর্যন্ত নিয়ে দেবো, ঠিক আছে? So, আমার অ্যাক্টিভ লোডও ডান। আমার সব লোডিং প্রায় ডান। এখন একটা কাজ বাকি আছে, আমি 6 কে ইচ্ছা মতো জায়গায় বসাইছিলাম, ঠিক আছে? তো আমি টেবিলে যাব, টেবিলে যাই কি করবো, লোডে ক্লিক করব। লোডে ক্লিক করে ডিস্টেন্স এখানে 7 বসবে সবার ক্ষেত্রে। আমার খালি তোর আম, এটা ঠিক করলাম, ঠিক করে কেটে দিলাম, ঠিক আছে? আমার খালি হচ্ছে তোর এই যে এটার লেন্থটা খালি তোর ভিন্ন হবে, বাকি সব কিছু যা যা আঁকছি তাই হবে। ওকে, তো এরপরে এখন আমি কি করব, তোর এখানে আমার ইয়াগুলো সাপোর্ট গুলো বসাইতে হবে। তো আমি এখানে হইতেছে তোর ফিক্স সাপোর্ট বসাইলাম এখানে। Okay? হ্যাঁ, এটা কেটে দেই। ফিক্স সাপোর্ট ক্লিক করার পরে কি করতে হবে, স্টার্টে ক্লিক করতে হবে। দেন এখানে দিলাম। এরপর আমি উপরে গেলাম। উপরে যে তোর এখানে যে পিন সাপোর্ট আছে, পিন সাপোর্টে ক্লিক করলাম। দেন আবার এখানে ক্লিক করলাম। সো আমার সাপোর্টও ডান। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি তোর আমার পুরাটা আঁকা শেষ। জাস্ট আমি এখানে সলভ বাটনে ক্লিক করব। দেখবি যে তোর এখানে এখানে রিয়াকশন দিয়ে দিচ্ছে। আমি এটাকে জুম আউট করে যদি এখানে এখানে রিয়াকশন গুলো দিয়ে দিছে, এখানে রিয়াকশন দিয়ে দিছে, ঠিক আছে? অ্যান্ড তোর এটার স্ক্রিনশট নিবি, স্ক্রিনশট নিয়ে একটা আঁকলি। সেকেন্ড অফ অল আর কি করবি, সেটিংস এ যাবি। আচ্ছা, সেটিংস এ যে কি করবি, এই যে এই বাটনটা, এই বাটনে ক্লিক করবি। ক্লিক করার পরে এখন আমি এটা জুম করে নিই, তাহলে সমস্যা হবে আর কি। আমার যখন মোমেন্ট দরকার হবে আমি কি করব, মোমেন্ট ক্লিক করব, ঠিক আছে? সো মোমেন্টে ক্লিক করলাম। যদি আমি জুম আউট করি, রেখে দিই, তোর এখানে মুভমেন্ট সহ দেখাইতেছে, ঠিক আছে? এরপরে তোর আবার সেটিংস এ যা, সেটিংস এ যা, আমি মোমেন্টটা আপাতত অফ করে দিলাম। এখন শেয়ার ডায়াগ্রাম দেখবো। সো শেয়ার ডায়াগ্রামে ক্লিক করলে শেয়ার ডায়াগ্রামটা এভাবে আইসা পড়বে, তোকে দেই। দেন তোর যদি আমি আবার যাই, আবার সেটিংস এ যা, সেটিংস এ যে এটাকে আপাতত অফ করে দিলাম। এটা হইতেছে তোর এন ডায়াগ্রাম, আর লাস্টে হইতেছে তোর ডিফ্লেকশনেরটা। এই যে এই বরাবর যদি আমি কেটে দিই এটা, তাহলে এই বরাবর তোর ডিফ্লেকশন গুলাও দেখাই দিবে, ঠিক আছে? সো এটা এভাবে করে তোর জাস্ট হচ্ছে সবকিছুই সেম থাকবে। এই যে এটা লেন্থ যেটা ছিল, এটা লেন্থটা খালি চেঞ্জ হবে, আর কিছু না। ওকে, এই আর কি, করলেই মোটামুটি হয়ে যাবে। টাটা।